বসুন্ধরা গ্রুপের সম্পদ ও পরিচালকদের বিদেশি নাগরিকদের সন্ধানে সিঙ্গাপুর সহ ৮ দেশে চিঠি দিয়েছে দুদক। সম্প্রতি দুদকের মানি লন্ডারিং শাখা থেকে আদালতের আদেশে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠানো হয়। এদিকে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসুন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা রকম সুবিধাভোগের তালিকায় ছিল বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ। শেখ হাসিনার পতনের পর এসব সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে অনুসন্ধানের নামে দুদক গেল ডিসেম্বরে বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছিল আদালত। আদালতের আদেশ বাস্তবায়নে এবার সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সহ ৮টি দেশে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। আদালতে জমা দেয়া নথি বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনবি সহ পরিবারের একাধিক সদস্যের নামে স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস সহ বিভিন্ন দেশে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব গ্রহণের তথ্য আছে। বসুন্ধরা পরিবারের ৮ সদস্যের বিভিন্ন দেশে ১৯টি কোম্পানির বিনিয়োগের এসব তথ্য চেয়ে এই চিঠি পাঠালো দুদক। আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর কাজ চলমান আছে এবং আপনারা একটা গ্রুপের জানতে পারছেন। আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন যেগুলি আমাদের কাছে চলমান আছে, সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে ৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৮১ কোটি ৭১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। কুমিল্লা ১ আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূঁইয়া তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও ৩২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা ৩টি মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।